একজন সম্মানিত লোককে যখন আপনি অসম্মান করবেন, আসমান আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, জমিন কেঁপে উঠবে, ঠিক না? যার বাস্তব প্রমাণ আমরা দেখাচ্ছি। আমাদের জগৎ শ্রেষ্ঠ আল্লাহ আমাদের কোরআনের পাখি। কাফেরেরা, বাতিলেরা, নাস্তিকেরা, স্বৈরাচারীরা 13টা বছর ওনাকে কোরআনের হক প্রচার থেকে ওনাকে বঞ্চিত করে রেখেছিল। ঠিক ভেবেছিল যে ওনাকে কারারুদ্ধ করে রেখে মনে হয় কোরআনের আলোকে চিরতরে মিটায়া দিবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কখনোই কোরআনের আলোকে নিভানো চায় না, কারণ এই কোরআনের আর প্রদীপকে স্বয়ং আমি আল্লাহ নিজে জ্বালাইছি। পৃথিবীর নমরুদ চেষ্টা করেছিল, পারে নাই। ফেরাউন চেষ্টা করেছিল, পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই চেষ্টা করেছিল, পারে নাই। আবু জাহেল চেষ্টা করেছিল, পারে নাই। তারা ধ্বংসের ফাঁদ, ধ্বংসের বীজ বপন করছিল। তারা যে পথ দিয়ে মুমিনদেরকে ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ সেই পথ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক না? এই জন্য ইউরিদুনা লিইউতিফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তা আমি দেখেছি দীর্ঘদিন কোরআনের হক কথা বলতে পারি নাই, শুধু কোরআন তেলাওয়াত নিয়ে থেকেছি। শুধু কয়েকটা গান গেয়ে আপনাদের মাঝখান থেকে চলে গিয়েছি, কোরআন হক কথা বলতে পারি নাই। তা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, আজকে আমাদের স্বাধিকার দিয়েছেন কোরআন শোনার, কোরআন বুঝার, কোরআন অনুযায়ী দেশ গড়ার। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআন লাগবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি মারা যাবেন, আপনার জানাজা পড়ানো হবে কোরআন দিয়া। আপনি কবরে যাবেন, প্রশ্ন হবে কোরআন দিয়া। কবরের পরে পুনরুত্থিত হবেন, প্রশ্ন হবে কোরআন দিয়া। ঠিক আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের বিশাল ময়দানে আপনার বিচার করবেন কোরআন দিয়া। সমস্ত জায়গায়, সমস্ত স্তরে কোরআন দিয়া। তাহলে এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ চেয়ার কেন কোরআন দিয়ে হবে না? অবশ্যই। আজকে এই চেয়ারে যদি কোরআন না থাকে, আজকে গুরুত্বপূর্ণ জায়গায় যদি কোরআন না থাকে, ভার্সিটির মতো জায়গায় যদি কোরআন না থাকে, এই কোরআন না থাকার কারণে আমাদের কুষ্টিয়ার গর্বিত সন্তান আবরার ফাহাদকে বুয়েটের মতো একটা জায়গায় 24 ঘন্টা পিটায়া পিটায়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তার অপরাধ কি ছিল? তার একটাই অপরাধ ছিল, সেটা হচ্ছে কোরআনের হক প্রচার করা এবং মানুষকে কোরআনের দাওয়াত দেয়া, জিকির করা, নামাজের কথা বলা। তাকে কি বানায় ফেলাইছে? শিবির। আসলে আমি মনে করি যদি যে কোনো সংগঠনের কথা যদি কোরআনের কথা হয়, ইসলামের কথা হয়, নামাজের কথা হয়, মুক্তির কথা হয়, আমি মনে করি সে যদি শিবিরও হয়, সে আমার জন্য অনেক মঙ্গলজনক। আমি তাহলে শিবির করতে চাই। যদি বিএনপিও হয়, তাদের মুখ থেকে যদি কোরআনের হক কথা আছে, কোরআন দিয়া সমস্ত কিছু পরিচালনা করতে চায়, আমি বিএনপি চাই। তাহলে মনে করতে হবে যার ভিতরে কোরআন থাকবে তার সাথে আমরা আছি, যার ভিতরে কোরআন নেই, যাই হোক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, তার সাথে আমরা নেই। কথা বলে ঠিক। আগরদারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আব্দুল খালেক সাহেব হুজুর রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। একদিন রাতের বেলায় ওনার সাথে আমাকে ডিউটি দিয়েছে, মানে উনি ব্রেন স্ট্রোক করছে, তো ওনার সাথে আমাকে ডিউটি দিয়েছে, ওনার নিরাপত্তা ডিউটি। তা আমি দেখতেছি ওনার জামাই পাশে দাঁড়ায় আছে, ওনারও বড় বড় আলেম। ওনারা এসে আমার সাথে মুসাফা করছেন, বলে কারি সাহেব কেমন আছেন, আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, আজকে বাস্তবে দেখলাম, খুব ভালো লাগছে। কিন্তু আপনারা অখুশি হচ্ছেন না তো? আমার ভালোবাসাটা অনেকদিন পরে সাতক্ষীরায় আসছি, মানে আমার প্রোগ্রাম ঢাকার আশপাশে প্রোগ্রাম শেষ করতে পারি না, তারপরও আসছি আপনার ভালোবাসাটা আপনাদের কাছে ব্যক্ত করতে ইনশাল্লাহ। তা সাতক্ষীরা হসপিটালে, সরকারি হাসপাতালে আমাকে রাতের বেলায় ডিউটি দিয়েছে, নিরাপত্তা ডিউটি ওনার। তা ওনার পাশে বসে আছি, তা সবাই বলতেছে
যে আপনি জানেন কাকে নিয়ে কার পাশে বসে আছেন আপনি জানেন? হাজার হাজার আলেমদের উস্তাদ, এই সাতক্ষীরা অঞ্চলের গর্বিত এমপি, যিনি আকিমউদ্দিনের উপরে কাজ করে গেছে শেষ অবধি পর্যন্ত। কিন্তু নিজের বাড়িতে খলিফা ওমর কেমন ছিল, খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে তুলনা করলে তো চলবে না, কিন্তু তুলনা আমরা করব না। কিন্তু ওনার বাড়ি যেয়ে দেখবেন যে একটা টিনের ভালো ঘরও নাই। উনি একজন এমপি ছিল, তাহলে ওনার ভিতরে ইসলাম ছিল। অবাক হলাম যে এই বৃদ্ধ বয়সে, কত বছর বয়সে হাফেজ হয়েছে কোরআনের? 70 বছর বয়সে। জেলখানার মধ্যে 70 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে, কোরআন পড়তে পড়তে। সুবহানাল্লাহ। হাজার হাজার আলেমদের উস্তাদ। আমি যখন আগরদাড়ি মাদ্রাসায় প্রথমবার মাহফিল করছি, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব হুজুর আমাকে 5000 টাকা পুরস্কার দিলেন আমার তেলাওয়াত শুনে। আমাকে একটা গালিচা দিলেন। তা আমি কিন্তু ওনাকে চিনি না। উনার দিয়া দেখে আগরদাড়ির প্লাস এই সাতক্ষীরার যত মানুষ ছিল, আর আগরদাড়ি মাদ্রাসা যে এত জনপ্রিয় আমি জানতাম না। বিশ্বাস করেন, 10 টাকা থেকে শুরু করে 50 টাকা থেকে শুরু করে 1000 টাকা, 500 টাকা, 5000 টাকা পর্যন্ত তারা আমাকে পুরস্কার দিয়েছে। আপনাদের সাতক্ষীরার মানুষ অত্যন্ত কোরআন প্রেমী মানুষ। বিশেষ করে সেই দিন, বিশেষ করে এমপি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল খালেক রাহিমাহুল্লাহ হুজুর, আমি ওনার পাশে বসেছি। উনি পড়ে যায় কি আমি ওনাকে প্রোটেক্ট দিয়ে বসে আছি যেন উনি না পড়ে যায়, কারণ অনেক ভারী শরীর। উনি পড়ে গেলে আর উঠতে পারবে না, কারণ উনি তো ব্রেন স্ট্রোক করছে। আমার আব্বাও তো ব্রেন স্ট্রোক করে মারা গেছে, আমি জানি। কারণ ব্রেন স্ট্রোক করা অনেক কঠিন, ফেরে কম। তা বিশ্বাস করেন, উনি বারবার আমার এই হাতটা নিয়ে, উনি নিজে নিজে, উনি কিন্তু বেহুশ, তার ভিতর দিয়ে আমার হাতটা এরকম নিয়ে এরকম করতেছে, নিয়ে ওনার মাথায় বারবার এরকম করতেছে, আর বারবার ওনার বুকে এখানে এখানে আমার হাত নিয়ে ডলতেছে। বিশ্বাস করেন, আমি সারা রাত ওনার পা টিপিছি, ওনাকে ওযু করাই দিছি। কিন্তু একটা জিনিস আমার খুব মনে হলো, একটা জিনিস আমার খুব মনে হলো, না না ওটা আমরা রাখতে দেইনি। আমি ডাইরেক্ট বলছি যে একজন আলেম, উনি তো পালাই যেতে পারবে না, খালি খালি এটা শোনেন, অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। তা আমার সিনার ভিতরে কোরআন ছিল, উনি বুঝলেন কিভাবে? উনি বুঝলেন কিভাবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি জীবদ্দশায় আমি খেদমত করার সুযোগ পাইছি। আমি দেখেছি যে উনি বেহুশ হয়ে আছে, তারপরও ওনার কাপড়টা উপরে উঠে যাচ্ছে। উনি নিজ হাত দিয়ে আবার কাপড়টা হাঁটুর নিচে দিয়ে দিচ্ছে, যেন ফরজ তরফ না হয়। বিশেষ করে এমপি আব্দুল খালেক সাহেব হুজুরের কথা আমি বলছি আপনাদের, আমার নিজের চোখের সামনে দেখছি। তা আসলে আপনাদের সাতক্ষীরার অঞ্চলটা আলেম ওলামার অঞ্চল। আমার কিছু কথা বলার ছিল, আমার ভাল লাগছে। বিশেষ করে উনি আকিমউদ্দিনের উপরে যে কথাগুলো বললেন, দুদকের বর্তমানে যিনি কর্মকর্তা। আপনাদের সাতক্ষীরা অঞ্চলে অনেক মেধাবী সন্তান আছে, অনেক এসপি আছে, ডিসি আছে, আমি জানি। কারণ আপনারা নেক কাজ করেছেন, ভালো কাজ করছেন। আপনাদের অঞ্চলে কোরআন প্রচার করে, যেদিন কোরআন মাহফিল হয় সেদিন মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াইতে আসে। সন্তানদেরকে তারা ঈদ মনে করে, তারা আনন্দ মনে করে, তারা পাপড় কিনে। এটাও আমি জানি আপনাদের এই ট্র্যাডিশন সম্পর্কে, সারা রাত ওয়াজ শোনেন। এই জন্য কালেকশন হচ্ছিল, আমি কিছু বলতেছিলাম না। আসলে অনেক দূর থেকে মেয়েরাও আসছে, তারা বাপের বাড়ি আসছে, তারা আজকে সবার সাথে একটু আনন্দ উপভোগ করার জন্য। এটা যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে কিন্তু মাহফিলের মজা থাকবে না, ঠিক না? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন যেন আপনাদের এই পুলিশকারী মহিবুল্লাহ ছোট্ট ভাইটাকে আল্লাহ যেন কবুল করে।